নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে গ্রহদের দৃষ্টি মানে কে কোথায় কীরমভাবে দৃষ্টি দেয় এবং সেই দৃষ্টি কী শুভ ফল লাভ হতে পারে দৃষ্টির কারণে, সেটা আপনাদের আমি দেখাবো এবং তার যে শুভ কি অশুভ হবে সেটাও জানাবো। এই দৃষ্টিগত ফলাফল অনেক সময় মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে এবং ফেলেও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তো সেইভাবেই বিবেচনা করা হয় গ্রহদের দৃষ্টি। অনেক সময় দেখা যায় শুভ গ্রহের উপর অশুভ গ্রহ দৃষ্টি প্রদান করেছে, দেখা গেল সেই জায়গায় জাতক বা জাতিকার শুভ গ্রহ যেই ফলটা আপনাকে ভালো দিত সেটা সেরকম ভালো দিচ্ছে না। তার কারণ ওই যে অশুভ গ্রহ শুভ গ্রহের উপর দৃষ্টি দিয়েছে। এই দৃষ্টির কারণেই হয়তো সে শুভ গ্রহ ভালো ফল দিতে পারছে না। তা আজকে জানাবো সেই দৃষ্টিগত ফলাফল, যা থেকে প্রতিটা গ্রহের এবং প্রতিটা গ্রহের যে ডিগ্রিগত পার্থক্যে কত রকম দৃষ্টি হতে পারে এবং ডিগ্রি পার্থক্য থাকলে দৃষ্টিটা কখন মানে ভালো হবে বা গভীর হবে আর কি, আর কখন কমজোরি হবে সেটাও বোঝা যায়। গ্রহগণের রাশি হইতে যে সকল গ্রহ যে সকল রাশিতে থাকে তাদের তেজ, জ্যোতি এবং শক্তি সঞ্চার করিতে সমর্থ হয়। সেই রাশিতে গ্রহগণের দৃষ্টি যদি থাকে বা দৃষ্টি বলা হয় যে মানে আমি যেই রাশিতে আছি, আমি যেই ঘরে আছি, সেই ঘর থেকেই আমি সমস্ত শক্তি সঞ্চয় করছি। সেই শক্তি সঞ্চয় বিভিন্ন রকম হতে পারে। কেউ বন্ধু ঘরে আছে, কেউ শত্রু ঘরে আছে, কেউ আবার বন্ধুও নয় শত্রুও নয় সেমন ঘরে আছে। সেইখান থেকেই শক্তি সঞ্চয় করছে। সেই শক্তি সঞ্চয়ের ফলে তার যে দৃষ্টি, যে বেশি শক্তিশালী হবে তার দৃষ্টি ভালো হবে, যে কম শক্তিশালী তার দৃষ্টিও কিন্তু কমজোরি হবে। এটা বেসিক। তাহলে প্রত্যেক গ্রহে রাশি অবস্থান হইতে প্রত্যেক গ্রহে তার রাশি অবস্থান হইতে 180 ডিগ্রি দূরের রাশিতে পূর্ণ দৃষ্টি দেয়। কীরকম? ধরুন এখানে মঙ্গল অবস্থান করছে, তাহলে মঙ্গল কোথায় পূর্ণ দৃষ্টি দেবে? না, এখানে 180 ডিগ্রি। এটা যদি 0 ডিগ্রি হয় এটা হবে 180 ডিগ্রি, কারণ পুরো ছকটা আপনার আছে 360 ডিগ্রি। তাহলে তার সপ্তমে মঙ্গল পূর্ণ দৃষ্টি দেবে। এখানে দেখুন পূর্ণ দৃষ্টি দেবে, এখানে মঙ্গল পূর্ণ দৃষ্টি দেবে, পূর্ণ দৃষ্টি। এবার ব্যাপারটা হচ্ছে মঙ্গলের কিন্তু আরও দৃষ্টি আছে, আরও দুটো দৃষ্টি আছে, সেটা কথায় পরে আসছি আমি। তবে মঙ্গলের পূর্ণ দৃষ্টি কিন্তু সপ্তমেই পড়বে। সমস্ত গ্রহেরই সপ্তম দৃষ্টিটাই হচ্ছে পূর্ণ দৃষ্টি। শুধু মঙ্গল বলে না, আমি একটা উদাহরণ আপনাদের দিয়ে দেখালাম। কারণ সপ্তম দৃষ্টি যে গ্রহ যেই রাশিতে থাকবে, যে গ্রহ যেই রাশিতে থাকবে তার অপোজিট রাশি মানে 180 ডিগ্রি হচ্ছে তার অপোজিট রাশি, সেই রাশিতে আপনার পূর্ণ দৃষ্টি পড়বে। ধরুন কারো, আর পূর্ণ দৃষ্টির মান হচ্ছে কত, মানে 60 মিনিট দৃষ্টিবল থাকবে। কতক্ষণ? 60 মিনিট। তো এবার রবি হইতে চন্দ্র যদি 180 ডিগ্রিতে অবস্থান করে, চন্দ্র রবি হইতে তেজ জ্যোতি সম্পূর্ণ লাভ করিয়া পূর্ণবলী হইবে। পূর্ণবলী বলতে শুভ হইবে।
এবং যদি অন্য স্থানে অবস্থান করে তাহলে কিন্তু তেজ ও বলের পার্থক্য হবে। এবং গ্রহগণের অবস্থান হইতে পরস্পরের যে দৃষ্টি, সেগুলো কিন্তু পূর্ণ শক্তি দান করে। এবং তার বিপরীতে বলতে অন্য অন্য যেই দৃষ্টিগুলো আছে সেগুলো কিন্তু সেরকম শক্তি সঞ্চার করতে পারে না, যার ফলে সেই দৃষ্টিও কিন্তু খুব একটা শক্তিশালী হয় না। এখানে একটা কথা বলা হচ্ছে যে শনি, মঙ্গল, বৃহস্পতি ষষ্ঠম দৃষ্টি ছাড়াও আরও দুটো দৃষ্টি থাকে। সেই দৃষ্টিও কিন্তু তাদের পূর্ণ দৃষ্টি, তাতেও কিন্তু তাদের কলা কিন্তু সেই কলা বা ডিগ্রি বা মিনিট কিন্তু 60 মিনিট। সেই গ্রহ তিনটে কি না, শনি, মঙ্গল, বৃহস্পতি, এরা তিনজনা করে দৃষ্টি দেয়। এই দৃষ্টি দ্বারা তারা পূর্ণ শক্তি সঞ্চয় করতে পারে। গ্রহগণের অবস্থা রাশি হইতে যেই গ্রহ অবস্থা তার চতুর্থ, ধরুন কোনো গ্রহ এখানে ধরুন বসে আছে আপনার মঙ্গলই ধরুন, এখান থেকে 1 2 3 4 চতুর্থ মঙ্গল দিলে, মঙ্গল হিসাবে মঙ্গল চতুর্থ দৃষ্টি থাকে। আমি মঙ্গল না, আমি ধরুন শুক্রই বলছি। শুক্র যদি এখানে অবস্থান করে তাহলে তার চতুর্থে এবং অষ্টমে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই যে অষ্টম, এই অষ্টমে কত দৃষ্টি পড়বে না, ত্রিপাদ দৃষ্টি। তার বল কত না 45 মিনিট। তাহলে যে কোনো গ্রহ, শুধু শুক্র না, যে কোনো গ্রহ তার চতুর্থ এবং অষ্টমে 45 মিনিট দৃষ্টি, মানে দৃষ্টি দেয়, ত্রিপাদ দৃষ্টি বলে এটাকে। সেটা হচ্ছে দৃষ্টির নাম হচ্ছে ত্রিপাদ দৃষ্টি। তার শক্তিশালী ক্ষমতা হচ্ছে 45 মিনিট। এবং পঞ্চম, নবমে যে দৃষ্টি দেয় সেটা হচ্ছে কোথায়, এইখান থেকে 1 2 3 4 5, এইখানে 5 6 7 8 9, এই মিথুন। তাহলে এইখান থেকে নবমে মিথুন, আর পঞ্চমে যে দৃষ্টি দেয় গ্রহেরা, এই দৃষ্টি অর্ধ দৃষ্টি, এর বল হচ্ছে 30 মিনিট। এটাকে আমরা কি বলছি জ্যোতিষশাস্ত্রে, অর্ধ দৃষ্টি। তার বল 30 মিনিট। এবং তৃতীয় এবং দশমে, এইখান থেকে 1 2 3, আর হচ্ছে দশম হচ্ছে কর্কট। ধনু হচ্ছে 3, দশম হচ্ছে কর্কট। এইখানে যে দৃষ্টি দেয় সেই দৃষ্টির নাম হচ্ছে ত্রিপাদ, সেই দৃষ্টির নাম হচ্ছে, এখানে যে দৃষ্টি দেয় তাকে বলে পাদদৃষ্টি বলে। এই দৃষ্টি বল হচ্ছে 15 মিনিট। আর বাকি যে গ্রহ দ্বিতীয়, ষষ্ঠ এবং একাদশ এবং দ্বাদশে গ্রহদের কোনো দৃষ্টি থাকে না। একমাত্র মঙ্গল, বৃহস্পতি, শনি, এই তিনটি গ্রহেই মানে পূর্ণ দৃষ্টি আছে 3 জায়গায় করে। এবং রাহুর আছে, রাহু বিপরীতভাবে, রাহু আবার দৃষ্টি দেয় বিপরীতভাবে। রাহু কোথায় কোথায় দৃষ্টি আছে না, পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে রাহু পূর্ণ দৃষ্টি দেয়। এবং রাহু যেহেতু বক্রগতি গ্রহ, তার দৃষ্টিও কিন্তু উল্টো দিকে হয়। এবার কোনো গ্রহ আমি আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে কোনো গ্রহ ধরুন কত ডিগ্রিতে থাকতে পারে। ধরুন এইখানে একটা গ্রহ এখানে বসে আছে, শনিদেবই বসে আছে। ধরুন ডিগ্রিগত কত, ডিগ্রি হচ্ছে ধরুন 20 ডিগ্রিতে বসে আছে। তা শনিদেবের তৃতীয় দৃষ্টিও কিন্তু
পূর্ণ বলি বলতে 60 মিনিট। তাহলে শনিদেব 1 2 3 এখানে যদি দৃষ্টি দেয়, এখানে এই ঘরে মিনে, তাহলে এর বলও কিন্তু সেই 60 মিনিটই, পূর্ণ দৃষ্টি। যেহেতু মঙ্গল, শনিদেব এবং বৃহস্পতি তাদের পূর্ণ দৃষ্টির সঙ্গে রাহু, তাদের পূর্ণ দৃষ্টি মানে 3টে করে ঘরে এবং রাহু 4টে ঘরে, আর বাকি সব গ্রহদের পূর্ণ দৃষ্টি একমাত্র তার 7ম গৃহেই হয়। এই পূর্ণ দৃষ্টি আর বাকি গ্রহের যে দৃষ্টি, সেগুলো হচ্ছে এই যে বললাম আগে, আপনাদের বললাম যে 45 মিনিট, কোনোটা 15 মিনিট, কোনোটা 30 মিনিট অর্ধ দৃষ্টি, ত্রিপাদ দৃষ্টি আর হচ্ছে দ্বিপাদ দৃষ্টি, এগুলো আপনাদের বলা হলো। এবং দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ এইসবে কোনো গ্রহদের দৃষ্টি হয় না। তাহলে শনিদেব এখানে 20 ডিগ্রিতে আছে। এইখানে যদি কোনো গ্রহ 20 ডিগ্রিতে থাকে, 20 ডিগ্রিতে থাকে, ধরুন এখানে বৃহস্পতি যদি 20 ডিগ্রিতে থাকে, তাহলে কিন্তু দৃষ্টিটা সম্পূর্ণভাবে, শনির দৃষ্টি বৃহস্পতির উপর সম্পূর্ণ শক্তি, তেজ এবং যে শক্তি সঞ্চয় করেছে শনি, তার সমস্ত শক্তি সঞ্চয় দিয়ে কিন্তু বৃহস্পতির উপর দৃষ্টিটা দেবে। বৃহস্পতি যদি 20 ডিগ্রি থাকে, তাহলে এদের দৃষ্টিগত যে সম্পর্ক, এটা কিন্তু পূর্ণ দৃষ্টি এবং 60 মিনিট অতিক্রম, মানে 60 মিনিট ধরে থাকবে এই দৃষ্টি। এবং আবার এইখানে ধরুন কোনো গ্রহ রয়েছে, ধরুন এখানে বুধ রয়েছে, বুধ এইখানে তার গ্রহ কত 20, শনি যদি এইখানে যদি 20 হয়, তাহলে কিন্তু তার পূর্ণ মাত্রায় পাবে। 20 না হলে বা 20-র আশেপাশে যদি হয়, তাহলে মাত্রা কিন্তু কম বেশি হবে। ধরুন বুধ 18 ডিগ্রিতে রয়েছে, 18 ডিগ্রিতে, তাহলে শনিদেবের 20 ডিগ্রি, তাহলে 18 আর 20 যদি হয়, তাহলে 2 ডিগ্রি পার্থক্য হচ্ছে, 180 থেকে পার্থক্য হতে 2 ডিগ্রি, ধরুন এখানে তাই দেখাচ্ছে। তাহলে এই 2 ডিগ্রি আস্তে আস্তে, এই যে যখন আসবে বুধের উপর শনিদেবের যে ডিগ্রি 18, এই যখন মানে শনিদেব যখন দৃষ্টিটা দেবে বুধের উপর, তখন কিন্তু যখন বুধ যখন এইখান থেকে এই 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে আসবে, তখন কিন্তু শনিদেবের পূর্ণ দৃষ্টিটা লাভ করবে। মানে অপোজিটে থাকলেই যে সম্পূর্ণ পূর্ণ দৃষ্টি লাভ করবে তা কিন্তু নয়। পূর্ণ দৃষ্টি লাভ করে, কিন্তু ডিগ্রিগত হেরফের থাকে। এবার ডিগ্রি যদি সমান সমান হয়, তাহলে কিন্তু পূর্ণ দৃষ্টিটা খুব ভালোভাবে লাভ করবে। তাহলে সেই ক্ষেত্রে কি, শনিদেব যদি ভালো জায়গায় থাকে, সে তার তেজ শক্তি সম্পূর্ণ দৃষ্টির উপর কেউ ধরুন বুধের ওপর পড়ল, এবং বুধ কিন্তু ভালো ফল দেবে। কেন ভালো ফল দেবে? তার কারণ হচ্ছে শনিদেব নিজের ঘরে আছে। দেখুন এখানে দেখুন নিজের ঘরে শনিদেব ভালোই থাকবে, এবং বন্ধু বুধের উপর দৃষ্টি দেবে। এবং বুধ যদি 20 ডিগ্রিতে যখন আসবে, তখন কিন্তু পূর্ণ দৃষ্টিটা পড়বে। এবার বৃহস্পতির ক্ষেত্রেও তাই, বৃহস্পতি যদি 20 ডিগ্রিতে থাকে, তাহলে পূর্ণ দৃষ্টিটা আপনার সরাসরি পেয়ে যাবে প্রথম থেকে। এবং যত অতিক্রম করতে থাকবে, তত কিন্তু মানে শক্তির হেরফের হবে। কারণ এই বুধ হচ্ছে তাড়াতাড়ি চলে, শনিদেব হচ্ছে কিন্তু ধীরে চলে। এটা সবসময় মনে রাখতে হবে যে কোনো শনিদেব হচ্ছে ধীরগামী গ্রহ, বুধ হচ্ছে দ্রুতগামী গ্রহ। তাহলে বুধের 20 ডিগ্রি আসতে কিন্তু বেশি টাইম লাগবে না, কিন্তু যতক্ষণ না টাইম লাগবে, ততক্ষণ শনিদেব কিন্তু এইখানে অনেকক্ষণ থাকবে এই 20 ডিগ্রিতে। তার কারণ হচ্ছে শনিদেব একটা
ঘরে 2.5 বছর থাকে। আর বুধ কতদিন থাকে? বুধ বেশি দিন থাকে না, বুধ 17 দিন অবস্থান করে এক একটা গ্রহতে, এক একটা রাশিতে বুধের অবস্থান। এবং বুধ যখন এই আপনার এই মানে অবস্থানগত ফল যখন মানে ঘুরবে আর কি, এগুলো হচ্ছে গোচর ফলের সময়, কিন্তু এগুলো ভালোভাবে মানে গোচর যে ফল ভালোভাবে বিবেচনা করা যায় এইখান থেকে, গোচর ফল। কারণ বুধ ঘুরতে থাকবে, শনিদেবও ঘুরতে থাকবে, এবং যখন কোনো ডিগ্রি কেউ অতিক্রম করে যাবে তাহলে তার কি হবে না, দৃষ্টির প্রভাবটা কমতে থাকবে। কোনো গ্রহ যখন সেই ডিগ্রি অতিক্রম করে যাবে তাহলে তার ডিগ্রির প্রভাবটা কিন্তু কমতে থাকবে। আবার কোনো গ্রহ যখন ডিগ্রি কম থাকবে, ধরুন এখানে বুধের ডিগ্রি রয়েছে 18, 20 আসতে টাইম লাগবে, শনিদেব 20-তে আছে, তাহলে শনিদেবের দৃষ্টি কিন্তু 18 থেকে 20-তে আসতে টাইম লাগবে। তাহলে 18 আগে আসবে, 18টা আগে আসবে, সেটা মানে তেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে 18 থেকে 20-এ আস্তে আস্তে। কিন্তু আবার 20 ডিগ্রি যখন অতিক্রম করে যাবে তখন কিন্তু সেই দৃষ্টি পার্থক্যটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এইভাবে দৃষ্টিগত বিচার করা হয়। এর ফলে বিভিন্ন গ্রহের দশা, বিভিন্ন গ্রহের ক্ষমতা, বিভিন্ন গ্রহের বলাবল থেকে যদি বিচার করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর বিচার করতে পারবেন। এই দৃষ্টিগত ফল, ধরুন শনিদেব যদি নিচু অবস্থায় থেকে কোথাও দৃষ্টি দেয় তাহলে কিন্তু সেই ফল শুভ নাও হতে পারে। কিন্তু শুভ অবস্থায় থেকে, শনিদেব নিজের ঘরে থেকে বা উচ্চস্থ অবস্থায় থেকে বা বন্ধু ঘরে থেকে যদি দৃষ্টি দেয়, বন্ধু ঘরে থেকে শুভ নক্ষত্রে অবস্থান করে যদি দৃষ্টি দেয়, সেই দৃষ্টিগত ফল কিন্তু সেই গ্রহ, যেই গ্রহের উপর পড়বে সেই গ্রহ ভালো ফল দেবে এবং শনিদেবও ভালো ফল দেবে। এটা একটা উদাহরণ হিসাবে আমি আপনাদের বললাম। আর একটা উদাহরণ আপনাদের দিয়ে দেখাচ্ছি, দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন আরও, তাহলে কি বোঝার জায়গাটা আরও পরিষ্কার হয়ে যাবে। এটা মুছে দিলাম একটু, তাহলে আপনাদের পক্ষেও বুঝতে সুবিধা হবে। আসলে বোঝার জায়গাটা যত ভালো বুঝতে পারবেন তত আপনি ভালো বিচার করতে পারবেন। ধরুন দ্রুতগ্রামী গ্রহকে রবি কিন্তু দ্রুতগ্রামী গ্রহ, 1 মাসের ভেতর একটা রাশি কমপ্লিট করে ফেলে। তাহলে রবি ধরুন এখানে রবির ঘরে সিংহেতে কত ডিগ্রিতে রইল না 16 ডিগ্রিতে রইল, 16 ডিগ্রিতে। আর কুম্ভে মঙ্গল হচ্ছে ধীর, মানে রবির থেকে ধীর। মঙ্গল যদি আপনার 1 মাসে হয় তাহলে রবি যদি 1 মাসে একটা রাশি অতিক্রম করে তাহলে মঙ্গল করে 45 দিনে। তাহলে এখানে মঙ্গল ধরুন আছে 22 ডিগ্রিতে, 22 ডিগ্রিতে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইখান থেকে বুঝতে হবে যে মঙ্গল রবির উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে কিনা, কিংবা রবি মঙ্গলের উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে কিনা। এবার দুই গ্রহ যখন অপোজিশন হবে তখন সেটাকেই পূর্ণ দৃষ্টি বলে। এবার পূর্ণ দৃষ্টি ফারাকটা কোথায় আসছে? ডিগ্রিতে ফারাক আসছে। এবার রবি যখন সিংহ রাশির, এই রবি যখন সিংহ রাশির 22 ডিগ্রিতে আসবে তখন কিন্তু মঙ্গলের সঙ্গে রবির যেটা কি বলছে পূর্ণ অপোজিশন বিন্দুতে আসবে আর কি, দুইজনে একই ডিগ্রিতে এসে অবস্থান করবে।
তখন তার দৃষ্টি কিন্তু মানে সম্পূর্ণ তেজ নিয়ে দৃষ্টিটা দিতে পারবে। তেজ শক্তি যাই বলুন, সম্পূর্ণ দৃষ্টি কিন্তু অপর গ্রহের উপর দিতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে মঙ্গল যখন রবি যখন 22 ডিগ্রি অতিক্রম করে যাবে, ধরুন রবি 22 ডিগ্রি অতিক্রম করে গেল, এই রবি 22 ডিগ্রি থেকে 23 ডিগ্রিতে এসে গেল। রবি যখনই 23 ডিগ্রিতে এসে যাবে তখন তার পূর্ণ দৃষ্টির মাত্রা কিন্তু কমে যাবে, কারণ ডিগ্রিগত যে 22 ডিগ্রিতে আছে তার সঙ্গে যখন অন্য গ্রহ 22 ডিগ্রিতে থাকবে তখন তাদের দৃষ্টি সমান সমানে হবে। যখনই একটা গ্রহ বা একটা অন্য গ্রহের ডিগ্রিগত তফাৎ হবে তখন কিন্তু গ্রহদের যে পূর্ণ দৃষ্টি কিন্তু সম্পূর্ণ হবে না। এইভাবে যদি আপনারা বিচার করেন তাহলে কিন্তু জ্যোতিষ শাস্ত্রে যে সুন্দর বিচার সেগুলো কিন্তু ভালোভাবে মিলে যাবে। এবার দেখতে হবে তাদের শুভ অশুভ প্রভাবটা। শুভ অশুভ প্রভাব দেখে যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু জীবনে যে মানুষের সমস্যা সেগুলো বা জীবনে যে মানুষের বাধাপ্রাপ্ত হয় সেগুলো জ্যোতিষের কাছে এসে তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে জানতে পারবে, তার ফলে সে জীবনে নানা দিকে অগ্রসর হতে পারবে। সেই জ্যোতিষী যদি সম্পূর্ণ বিচার ঠিকমতো না করতে পারে তাহলে কিন্তু সেই মানুষ ভুল পথে পরিচালিত হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা সঠিক উপায়ে, সঠিক মূল্যে এবং সঠিক গ্রহ নির্বাচন করে কোন গ্রহ আপনার জীবনে বাধা সৃষ্টি করছে সেটা নির্বাচন করাটাই জ্যোতিষের সবচেয়ে কঠিন ব্যাপার। ফলাফল অনেকেই বলতে পারবে, কিছু ফলাফল মিলবে, কিছু মিলবে না, কিন্তু সঠিক ওষুধ যেটা আমরা বলি সেটা যদি নির্বাচনটা সঠিক হয় তাহলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।